হিজবুল্লাহ কি ইসরায়েলকে হারানোর সামর্থ্য রাখে? আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল একদিকে যেমন গাজায় একের পর এক বোমা ফেলছে, তেমনি লেবানন সীমান্তে হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গেও ছোটোখাটো সংঘর্ষে লিপ্ত হচ্ছে। হিজবুল্লাহ গেরিলা ঘোষণাও দিয়েছে যে তারা ইসরায়েলের সঙ্গে একটি পূর্ণ মাত্রার যুদ্ধে জড়াতে প্রস্তুত। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ায় পর্যবেক্ষকেরা আশঙ্কা করছেন শীর্ষ নেতাদের আদেশ এবং ইরানের সহযোগিতায় ইসরায়েলের সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করে দিতে পারে হিজবুল্লাহ গেরিলা। কিন্তু সামরিক দিক দিয়ে ইসরায়েলের মতো শক্তিশালী একটি দেশের সঙ্গে তারা কি পারবে লড়াই করতে? এ সংক্রান্ত এক আলোচনায় কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে কয়েকটি বিষয় উঠে এসেছে। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ আগেও হয়েছে। 2006 সালের জুলাইয়ের সীমান্ত এলাকা থেকে ইসরায়েলের দুই সেনাকে ধরে নিয়ে গিয়েছিল হিজবুল্লাহ গেরিলা। এ ঘটনায় তীব্র সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছিল ইসরায়েল। বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা 34 দিন যুদ্ধর পরিস্থিতি বিরাজ করে। সেই সময় 1100-র বেশি লেবানিজ প্রাণ হারিয়েছিল, আর ইসরায়েল হারিয়েছিল 165 জন নাগরিককে। ওই যুদ্ধে শেষ পর্যন্ত কেউ বিজয়ী না হলেও এটা ঠিক যে লেবাননের মানুষই সবচেয়ে বেশি মূল্য দিয়েছে। রেড ক্রসের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় সে সময় বেসামরিক নাগরিকদের মৃত্যুর পাশাপাশি লেবাননের প্রায় 30,000 বাড়ি, 109টি সেতু এবং 67টি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের হিজবুল্লাহর বিষয়ক বিশেষজ্ঞ নিকোলাস ব্ল্যাডফোর্ড বলেন, 2006 সালের যুদ্ধের সময় হিজবুল্লাহ গেরিলার সংখ্যা ছিল 3000 থেকে 5000, আর ইসরায়েলে হামলার জন্য তাদের কাছে ছিল কাছাকাছি দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। তবে বিগত 17 বছরে হিজবুল্লাহর সামরিক ক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। ব্ল্যাডফোর্ড বলেন, আমার মনে হয় 1985 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর আজকের দিনে ইসরায়েলের সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা এখন হিজবুল্লাহর আছে। হিজবুল্লাহ এখন কতটা শক্তিশালী? ব্ল্যাডফোর্ড ধারণা করেন, বর্তমানে সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে কমপক্ষে 60,000 গেরিলা সেনা রয়েছে হিজবুল্লাহর, আর 2006 সালে তাদের কাছে মাত্র 14,000 ক্ষেপণাস্ত্র থাকলেও বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1.5 লক্ষ। হিজবুল্লাহর কাছে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই স্বল্প পাল্লার হলেও 300 কিলোমিটার দূরত্বে নির্ভুল আঘাত হানতে সক্ষম ইরানি প্রযুক্তির কিছু ক্ষেপণাস্ত্র এখন তাদের হাতে আছে। ব্ল্যাডফোর্ড জানান, হিজবুল্লাহর একটি বিশেষ বাহিনীকে যুদ্ধের সময় ইসরায়েলে কিভাবে অনুপ্রবেশ করতে হবে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি বলেন, ইসরায়েলি কর্মকর্তারা কয়েক বছর ধরে হিজবুল্লাহকে তাদের প্রধান হুমকি হিসাবে বিবেচনা করছে। আর র্যান্ডা বলেন, সিরিয়ার দীর্ঘ অভিজ্ঞতা, তারা শহরে যুদ্ধ এবং বুদ্ধিমত্তার দিক থেকে নতুন দক্ষতা অর্জন করেছে। তাদের গোয়েন্দা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কতটুকু? সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের উদাহরণ কম হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ বেঁধে যাওয়ার বড় আশঙ্কা রয়েছে বলে মনে করেন। গাজায় হামলার নৃশংসতার উপর ভিত্তি করে হিজবুল্লাহ ও ইরান ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খেলার সিদ্ধান্ত নিতে পারে। যদি হামাস যোদ্ধারা হত্যার শিকার হতে থাকে তবে হিজবুল্লাহ এতে নাক গলাতে পারে। ঝুঁকি থাকা সত্ত্বেও ব্ল্যাডফোর্ড বিশ্বাস করেন ইরান ও হিজবুল্লাহ সংযম দেখাবে। তিনি ব্যাখ্যা করেন, ইরানে ইসরায়েল এবং মার্কিন হামলা পরিকল্পনার বিরুদ্ধে হিজবুল্লাহ একটি বড় ঢাল হিসাবে কাজ করে। সেক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হলে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। ইরান চাইবে না তাদের প্রতিরোধ যোদ্ধারা ক্ষয় হোক। তবে যুদ্ধের সম্ভাবনা উড়িয়েও দেয়নি ব্ল্যাডফোর্ড। তিনি বলেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর মাধ্যমে যুদ্ধের সূত্রপাত করতে পারে যদি তারা মনে করে যে এখনই ইসরায়েল আক্রমণ করার সবচেয়ে উপযুক্ত সময়। এদিকে এ ধরনের যুদ্ধের সম্ভাবনা নিয়ে ইসরায়েলের
মিত্র যুক্তরাষ্ট্রের সতর্কতায় স্পষ্ট। পূর্ব ভূমধ্যসাগরের 2টি বিমান বাহিনী রণতরী পাঠিয়েছে দেশটি। তো এই হলো হিজবুল্লাহর এখনকার পরিস্থিতি। আপনাদের কি ওপিনিয়ন নিচে কমেন্টে বলবেন। ফার্স্ট ভাইরাল নিউজে আপডেট থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।